ওই যে ভারতের নতুন নেতা, তার অরিজিনাল বাড়ি বলে বরিশাল। এই বরিশালে ভারতে গিয়া এখন বিজেপির পক্ষ থেকে ক্ষমতায় আইসা অবৈধভাবে হুঙ্কার মারতাছে মুসলমানদেরকে, হে মুসলমানের বাচ্চারা, ভারতের জমিনের মধ্যে কোন পশুর উপরে ছুরি লাগাইয়া কোরবানি করা যাবে না। বিশাল বিশাল মসজিদ গুলাকে ভাঙ্গা মন্দির বানানোর পায়তারা করতেছে। মুসলমানদের অলিতে গলিতে বুলডোজার দিয়া দিয়া মুসলমানদের বাড়িঘর গুলা ঘুরাইয়া দিতেছে। হে পেশাব খাউন্না জাতি, যারা গরুর প্রস্রাব খায়, এই প্রস্রাব খাউন্না জাতিরা শুধু যারা গরুর দুধ খায় তাদেরকে যদি হুঙ্কার দেয়, এই দেশের মধ্যে মুসলমান নিশ্চিন্ন হবে। ভারতবর্ষ থেকে কল্পনা করা যায় না। মুসলমান আগে ছিল, এখনো থাকবে। কোন নাস্তিক মূর্খা আল্লাহর জমিনে থাকতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত কুরবানিকে নিশ্চিন্ন করা তোর বাবারাও পারে না, তুইও পারবি না, সহ্য গোষ্ঠীও পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা খলিলুল্লাহ নাম দিয়েছেন। খলিল ওই নবীকে বলেন যেই নবী আল্লাহর জন্য পাগল। আমার নবী যখন মেরাজের রাত্রে আর শাজিমের দরজায় দাঁড়াইলেন, তখন নবীজির পায়ের মধ্যে জুতা মোবারক। আল্লাহ নবী হঠাৎ ভাবলেন, জুতা নিয়ে মেরাজে চলে আসি আর শাজিমের দরজায় দাঁড়িয়ে গেছি। মুসা কালিমুল্লাহ জুতা পায়ে দিয়ে আল্লাহর সাথে কথা বলতেছিলেন। আল্লাহ ধমক দিলেন, ইখলা নালাইক ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। হে মুসা, কত বড় কলিজা, জুতা পায়ে দিয়া মোবারক পাহাড়ে তুমি কথা বলো। ধমক দিয়ে জুতা খোলাইয়া ফেললেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর শাজিমের দরজায় পায়ের মধ্যে জুতা, বেয়াদবি থেকে হয়তো খালি হবে না। আমার নবী তাওয়াজু করে জুতা খোলার জন্য হাত বাড়াইলেন। আমার আল্লাহ নবীকে ডেকে বলেন, নবী, মুসা কালিমুল্লাহর সঙ্গে তুলনা করে জুতা খোলার চেষ্টা করবেন না। মুসা কালিমুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল। ঈসা রূহুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল। আপনার নাম হাবিবুল্লাহ, আপনি তো ওই নবী যেই নবীর জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই পাগল। জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীর উম্মত ধ্বংস করবে, আমার নবীর কোরআন ধ্বংস করবে, আমার নবীর নাম নেয় যেসব মুসলমান তাদেরকে ধ্বংস করবে। আর আমার আল্লাহ আসমানে বসে বসে তামসা দেখবে, কোনদিন কল্পনাও করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? बातिल से दबने वाले आए आसमान नहीं है, हम 7 बार हो चुका है इम्तिहा हमारा। हे आकाश, তুমি সাক্ষী, আমরা এমন জাতি, বাতিল থেকে আমরা দূরে যাওয়ার জাতি না। 100বার আমাদের পরীক্ষা হয়েছে, পরীক্ষাতে আমরা নাকাম হয় নাই। ইব্রাহিম নবী যেরকম পরীক্ষাতে নাকাম হয় নাই, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইব্রাহিম আল্লাহর পাগল আর যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য স্বয়ং আল্লাহ নিজে পাগল, সেই নবীর উম্মতেরাও পরীক্ষা সামনে আসলে তারা পলায়া যাওয়ার জাতি না। জোরে বলেন ঠিক কিনা? রাত হায় আঁধেরি दुश्मन है जमाना, रात है अंधेरी दुश्मन है जमाना, तुम भी अगर सताई कहा मेरा ठिकाना। गाखली लेखे शरादर नारे गुलजारा कुनी, गाह इस्माइलरा आजाद अज कुर्बा कुनी। फर्क जकरिया दुनी मस अर्र कर दी आय करीम, दर्तने अय्यूब साबिर तोमई किदमा कुनी। जहर कातिल बर हसन बर तो आम कर दिए रवा, तीग कातिल बर हुसैन কারবালা ময়দা কুনি। এই শেরগুলোর মধ্যে কবি বলেন, বিনা মেহনতে, বিনা কোরবানিতে, বিনা পরীক্ষায় আল্লাহ তাআলা কাউকে সফলতা দান করেন নাই। ইব্রাহিম বলেন, ইসমাইল নবী বলেন, আমাদের নবী বলেন, সমস্ত আউলিয়া কেরামদেরকে বলেন, যত পীর মাশায়েখদেরকে বলেন, যারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছেন, প্রত্যেকটা বান্দাকে 100বার নয়, হাজার হাজার বার আল্লাহ পাকের দরবারে এরকম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মেয়েটা একা হয়ে গেছে, বাঘভাল্লুকের আওয়াজ। হঠাৎ করে দেখতেছেন জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি ঘর। ওই ঝুপড়ি ঘরের ভিতরে একজন আল্লাহর ওলি বুজুর্গ লোক
চেহারার মধ্যে নূরানি চেহারা। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। যারা আল্লাহ ওয়ালা হন, লোকটা যদি কালো হয়, শ্যামলাও হয়, নামাজের কারণে, জিকিরের কারণে, সেজদার কারণে, তেলাওয়াতের কারণে, চোখের পানির কারণে, আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা নূর চমকাইয়া দেন। এই কথাটাই আল্লামা রুমি বলেন, মর্দে হক্কানি কে পেশানি কে নূর কব ছুবা রাহতা হয় পেশে জি শউর নূরে হক জাহির বুয়াত আন্দর ওলি নেক বিবাসি আগার আহলে ওলি। আল্লাহ ওয়ালাদের চেহারার মধ্যে নূর থাকে। আরেকজন আল্লাহওয়ালার চেহারার নূর চিনে। একজন মুমিন আরেকজন মুমিনকে চিনে, একজন সুর আরেকজন সুরকে চিনে। এই জন্য যেই সমস্ত মানুষের কলবের মধ্যে ইমানের নূর আছে, কোরআনের নূর আছে, ওই ইমানের নূরওয়ালা, কোরআনের নূরওয়ালা আরেকজন কোরআনওয়ালাকে দেখলে সম্মান করতে বাধ্য হয়ে যায়। ইমানের নূরওয়ালা আরেকজন নূরওয়ালা মুমিন বান্দাকে দেখলে সম্মান করতে বাধ্য হয়ে যায়। আর যারা শুরুতে মুসলমান মুনাফিকদের মতো, মুনাফিকেরা মসজিদের মধ্যে পাগড়ি সহকারে প্রতি ওয়াক্তে নবীজির সঙ্গে নামাজে দাঁড়াইতো সত্য, কিন্তু তাদের ভিতরে ঈমান ছিল না, নবীর প্রেম ছিল না, শুধু সুরত ছিল, যার কারণে মুসলমান দেখলেই তাদের শরীরে আগুন লেগে যায়। নবী রাসূলদের এরকম উম্মত দেখলে তাদের শরীরে আগুন লেগে যায়। বর্তমানেও যদি কেউ এরকম আলেম দেখলে, ছাত্র দেখলে, পীর মাশায়েখ দেখলে শরীরের মধ্যে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবেন সে শুরুতে মুসলমান হইতে পারে, কিন্তু ভিতরগতভাবে সে আস্তে একজন মুনাফিক। কথা জোরে বলেন ঠিক কিনা? এই মেয়েটা, সুন্দরী মেয়েটা, নজর করে দেখেন, ঝুপড়ি ঘর, কিন্তু ধবধবে চেহারা, নুরানি, একজন আল্লাহওয়ালা। বাহিরে দাঁড়ায় বললেন, ও আল্লাহর বান্দা, আমি একজন নিরীহ সুন্দরী রূপসী একজন কন্যা। বাহিরে বাঘ ভাল্লুকের এরকম বিকট আওয়াজ আমার কলিজা দরফর করতেছে, আপনি আমাকে একটু আশ্রয় দেন, বাঘের মুখ থেকে আমাকে বাঁচান, বেঈমানের হাত থেকে আমাকে বাঁচান, নাস্তিকের হাত থেকে আমাকে বাঁচান, আমাকে আশ্রয় দেন, জীবন ভিক্ষা দেন। কিন্তু আল্লাহওয়ালা চিন্তা করলেন, এই সুন্দরী মেয়েটাকে যদি এই গভীর রাত্রে জঙ্গলে আমি ভিতরে ডাইকে আনি, আমিও তো একজন মানুষ, আমার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা থাকতে পারে। এই একা অবস্থায়, নির্জন অবস্থায় আমি যদি মেয়েটার উপরে এরকম কাবু না পাই, যদি জিনাবে বিচারে আমি লিপ্ত হয়ে যাই, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। প্রত্যেকটা মানুষের ভিতরে গুনাহ করার একটা রোগ আছে। যেমন আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে ঘোষণা করেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদুআনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। হে নবীর বিবিরা, হে নবীর আজওয়াজে মুতাহহারাতেরা, তোমরা অন্য মানুষের বিবিদের মতন নও। তোমাদের দিলে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ফালা তাখদুআনা বিল কওল, যখন কথাবার্তা বলবা পরপুরুষের সাথে আকর্ষণ লাগাইয়া কথা বলবা না, হাইসা গইঙ্গা কথা বলবা না। তোমরা আকর্ষণ লাগাইয়া কথা বললে কিছু লোক জমিনের মধ্যে আছে যাদের অন্তরে গুনাহ করার রোগ আছে। প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আদমের সন্তান, আপনার সঙ্গেও কি শয়তান আছে? নবী বললেন, আমার সঙ্গে শয়তান আছে, ওয়ালাকিন আসলামা, কিন্তু আমার শয়তান আমার আনুগত্য হইয়া চলে, আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না। তাইলে আয়াতের দ্বারা বোঝা গেল, আপনি ফির বলেন, মুরিদ বলেন, যুবক বলেন আর বুড়া বলেন, শরীয়তের ফির বলেন আর মারেফতের ফির বলেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহর পক্ষ থেকে শয়তান, জোরে বলেন, আসে না নাই? হুজুরে চিন্তা করলেন, এই রূপসীরে ভালো মনে করে ভিতরে জায়গা দিলে যদি আমি ধোকায় পড়ে যাই, আমি ধ্বংস। আবার জায়গা যদি না দেয়, একটা মানুষকে আশ্রয় না দেওয়া, এটাও তো শরীয়তের বিধান না। পরবর্তীতে চিন্তা করলেন, নমি গুয়াম কেবর আবে কাদের নয়ান কেবর সাহেলে নীল মুস্তাসকিয়ার। আমি সাগরের পাড়েই বসবাস করব, কিন্তু সাগরের পানি পান করব না। আমি জিনার পরিবেশের মধ্যেই থাকব,
কিন্তু আমি জিনা করব না, আমি আমার নফসকে দমাইয়া রাখবো, খায়েশ মোতাবেক আমি কাজ করব না, আল্লাহর হুকুম মোতাবেক কাজ করব। খায়েশে তুই কথা বলবি, বাবা সন্তানকে জবাই করা, এটা কোনোদিন খায়েশে বলবে না, কিন্তু আমি খায়েশ অনুযায়ী চলবো না, আমি চলবো আল্লাহর হুকুম মোতাবেক। ডাইকা বললেন, ও রূপসী ও যুবতী, তোমার জীবন বাঁচানোর জন্য আমি তোমাকে পারমিশন দিলাম আমার ঘরে প্রবেশ করার জন্য। এই রূপসী যখন ঘরে ঢুকছে, একা জঙ্গল, দুইজন মানুষ ছাড়া কেউ নাই, একজন যিনি আছেন উনি কে? জোরে বলেন কে? পাল্টায় बीज को मिट्टी की तारीकी में कौन दरिया के मौजू से उठता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बातें साज़गार, कहा कि ये किसका है ये नूरे आफताब, जहाँ तूफानों में फंस सफीना डगमगाता है, यही कदरे खुदा वो ना खुदा मालूम होती है। আল্লাহর ভয় অন্তরের ভিতরে আছে। ঢোকার সাথে সাথে বললেন, দেখো যুবতী, তুমি আমার দিকে, আমার চেহারার দিকে তাকাইবা না, তুমি পূর্ব দিকে তাকাইয়া থাকবা, আমি পশ্চিম দিকে তাকাইয়া থাকব, আমিও তোমাকে দেখবো না, তুমিও আমাকে দেখবা না। এইভাবে কোন রকম রাত্রিটা কাটাইয়া সকাল যখন আলো হইয়া যাবে তুমি আমার ঘর ছাড়বা। এর থেকে বেশি তোমাকে সুযোগ দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে বাঁচাও। ওয়া উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। এইভাবে উনি দুরূদ পড়তেছেন, ইস্তেগফার পড়তেছেন, মেয়ে একদিকে তাকিয়ে আছেন, উনি আরেক দিকে তাকিয়ে আছেন। এর মধ্যে শয়তান একজন, কথা জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন। হেতার হুশ নাই, যেখানে মানুষ হেনে শয়তান। হুজুর একজন টুপি মাথায় দিয়া, ফাঁকড়ি মাথায় দিয়া ঘুমাইতেছে, একটু সময় রেস্ট নিবেন। এর মধ্যে এক টুপিওয়ালা এসে বলে, হুজুর তাড়াতাড়ি করে এখান থেকে ওঠেন, এই যে পিছনে একটা ওয়াল আছে একবারে কাঁচা, মাত্র বেড়ারা ইটগুলা গাঁথনি দিয়ে গেছে মাগরিবের পরে, যে কোনো সময় এটা ভেঙে পড়লে মরবেন, বউ বিধবাবে ফোলাফানি টিম। ওঠেন ওঠেন ওঠেন। হুজুরের লাভ দিয়ে উঠতে 10 হাত দূরে গিয়ে আবার বিছনা ফালাইছে। এর মধ্যে দেহে ওয়াল ভেঙে পড়ছে। হুজুর কাল্লাই লোকটা যদি উপকার না করতো, ওয়ালের তুলে চাতা হইরা মরতাম। বেড়া তো বিশাল একটা উপকার করছে। যাইয়া সালাম আলকি দিয়ে মুসাফা করে বলেন, দোস্ত আপনি কি আমাকে এত উপকার করলেন? ঘুমের থেকে ডাইকা না দিলে ওয়ালের তুলে পড়তাম, মরতাম। আপনার সতর্কতায় আমার জীবন রক্ষা পাইছে। আপনি কি? হুজুর আমি শয়তান। হুজুর কই, ইন্না লিল্লাহ। শয়তানের কাজ মানুষের ক্ষতি করা, হিন্দুদের কাজ হলো মুসলমানের ক্ষতি করা, ইহুদি নাসারাদের কাজ হলো মুসলমানের ক্ষতি করা। এই যে মাহবুবুর রহমান আশরাফি সাহেব বুঝে গেছেন না, ওই যে ভারতের নতুন নেতা, তার অরিজিনাল বাড়ি বলে বরিশাল। এই বরিশালে ভারতে গিয়া এখন বিজেপির পক্ষ থেকে ক্ষমতায় আইসা অবৈধভাবে হুঙ্কার মারতাছে মুসলমানদেরকে, হে মুসলমানের বাচ্চারা, ভারতের জমিনের মধ্যে কোন পশুর উপরে ছুরি লাগাইয়া কোরবানি করা যাবে না। বিশাল বিশাল মসজিদ গুলাকে ভাঙ্গা মন্দির বানানোর পায়তারা করতেছে। মুসলমানদের অলিতে গলিতে বুলডোজার দিয়া দিয়া মুসলমানদের বাড়িঘর গুলা ঘুরাইয়া দিতেছে। হে পেশাব খাউন্না জাতি, যারা গরুর প্রস্রাব খায়, এই প্রস্রাব খাউন্না জাতিরা শুধু যারা গরুর দুধ খায় তাদের দিকে হুঙ্কার দেয়। এই দেশের মধ্যে মুসলমান নিশ্চিন্ন হবে, ভারতবর্ষ থেকে কল্পনা করা যায় না। মুসলমান আগে ছিল, এখনো থাকবে। কোন নাস্তিক মুরতাদ আল্লাহর জমিনে থাকতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত কুরবানিকে নিশ্চিন্ন করা তোর বাবারাও পারে না, তুইও পারবি না, সহ্য গোষ্ঠীও পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা খলিলুল্লাহ নাম দিয়েছেন। খলিল ওই নবীকে বলেন যেই নবী আল্লাহর জন্য পাগল। আমার নবী যখন মেরাজের রাত্রে আর শাজিমের দরজে দাঁড়াইলেন, তখন নবীজির পায়ের মধ্যে জুতা মোবারক,
আল্লাহ নবী হঠাৎ ভাবলেন জুতা নিয়ে মেরাজে চলে আসি, আর শাহজিমের দরজায় দাঁড়িয়ে গেছি। মুসা কালিমুল্লাহ জুতা পায়ে দিয়ে আল্লাহর সাথে কথা বলতেছিলেন। আল্লাহ ধমক দিলেন, ইখলা না লাইক ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। হে মুসা, কত বড় কলিজা, জুতা পায়ে দিয়া মোবারক পাহাড়ে তুমি কথা বলো। ধমক দিয়ে জুতা খোলাইয়া ফেললেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর শাহজিমের দরজায় পায়ের মধ্যে জুতা, বেয়াদবি থেকে হয়তো খালি হবে না। আমার নবী তাওয়াজু করে জুতা খোলার জন্য হাত বাড়াইলেন। আমার আল্লাহ নবীকে ডেকে বলেন, নবী, মুসা কালিমুল্লাহর সঙ্গে তুলনা করে জুতা খোলার চেষ্টা করবেন না। মুসা কালিমুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল, ঈসা রূহুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল, ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল। আপনার নাম হাবিবুল্লাহ, আপনি তো ওই নবী যেই নবীর জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর উম্মত ধ্বংস করবে, আমার নবীর কোরআন ধ্বংস করবে, আমার নবীর নাম নেয় যেসব মুসলমান তাদেরকে ধ্বংস করবে। আর আমার আল্লাহ আসমানে বসে বসে তামসা দেখবে, কোনদিন কল্পনাও করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? बातिल से दबने वाले आए आसमान नहीं है, हम 7 बार हो चुका है इम्तिहा हमारा। हे आकाश, তুমি সাক্ষী, আমরা এমন জাতি বাতিল থেকে আমরা দুইবার যাওয়ার জাতি না। 100বার আমাদের পরীক্ষা হয়েছে, পরীক্ষাতে আমরা নাকাম হয় নাই। ইব্রাহিম নবী যেরকম পরীক্ষাতে নাকাম হয় নাই, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইব্রাহিম আল্লাহর পাগল, আর যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য স্বয়ং আল্লাহ নিজে পাগল, সেই নবীর উম্মতেরাও পরীক্ষা সামনে আসলে তারা পলায়া যাওয়ার জাতি না। জোরে বলেন ঠিক কিনা? উনি অবাক হয়ে গেলেন, আপনি শয়তান, এত বড় উপকার করলেন, ডাইকা দিলেন আমাকে। শয়তান তো ক্ষতি করার কথা কোরআন বলে, আপনি এত বড় উপকার করলেন, নিয়ম নীতি কি পাল্টাই এলেছেন আপনারা? এখন ভালো হয়ে গেছেন? শয়তান বলে, হুজুর ভালো হই নাই, খারাপ করছি, দেখতে দেখা গেছে উপকার। কি খারাপটা করছি টের হইবেন মরার পরে। হুজুর কই কি? এখানে বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, ওয়ালের তলে সাফা করে যদি কোনো মুসলমান মারা যায়, সাথে সাথে শহীদি দরজা ভাইয়া জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। আমি শয়তান দেখলাম, এই লোকটা ওয়ালের কাছে, ওয়ালটা ফয়দা যদি যাত্রা করে সে মারা যায়, সাথে সাথে শহীদি দরজা নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য গুতাইয়া খোসাইয়া আপনারা এখান থেকে উঠাইয়া দিলাম। আরেক জায়গায় গিয়ে যদি মরেন তাহলে জান্নাতটা নিশ্চিত হইল না। তাহলে আমার এই খোসানি, আমার এই গুতানি আপনার উপকারের জন্য না, আপনার ক্ষতির জন্য। শয়তান যা করবে ক্ষতির জন্য করবে, বিজাতিরা যা করবে ক্ষতির জন্য করবে, সন্দেহের কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কি না? শয়তান এসে ওয়াসওয়াসা দিছে, হুজুর জীবনে কি সুবিধা পাইবে? একটা রাজকন্যা দেখলে কাঠের মূর্তিরা পর্যন্ত চেয়ে থাকবো। এই মেয়েটার দিকে একটু চুপকে চাকে একটু তাকাইলেন না, আর 2-1 বার গুনাহ করলে অসুবিধা কি? মাফ করে দেওয়ার মালিক। জোরে কনকে, এত জোরে কনকে। পঙ্গু হাসপাতালের পাশে বাড়ি, 2 দিন পর পর আথা ভাঙ্গা হাসপাতালে ভর্তি হয়। ডাক্তার জিজ্ঞাসা, 40 দিন না একবার হাও ব্যান্ডেজ করলাম, আবার আজকে হাও ভাঙছেন, কারণ কি? গাড়ির তলে উঠছিলেন, কারো লোকে ফিডাফিডি করছিলেন? কয় না। ফাও ভাঙছেন কেমনে? আমি নিজে ফিডাইয়া ভেঙে লেছি। নিজে ফিডাইছেন কেন? পঙ্গু হাসপাতালের লগে ঘর, আথা ভেঙে না নিলে আপনারা ডাক্তাররা বই বই কি সিরা খাইবেন? আপনার করে কাজে লাগাই দেই, আজকে হাত ভেঙে লাই, এলে হাও ভেঙে লাই, আপনারা তো আজেরে বই বই মাছিয়ে না মারেন। এই জন্যই কাম করি। ডাক্তার বলবে এই বেড়া কপাল বলা, পঙ্গু হাসপাতাল এই জন্য দেওয়া হয় নাই। ইচ্ছা করে করে মানুষ হাত ভেঙে ভেঙে পঙ্গু হবে। আমার আল্লাহ গাফুরুর রহিম এই জন্য বলে নাই তুমি ইচ্ছা করে করে নামাজ ছেড়ে দিবা, ইচ্ছা করে করে আলেমের সাথে বেয়াদবি করবা, ইচ্ছা করে করে কবিরা গুনাহ করবা। এই জন্য আমার আল্লাহ গাফুরুর রহিম নামের উপাধি দেয় নাই। আমরা তো পঙ্গু হাসপাতাল বানাইছি অ্যাক্সিডেন্টলি, ইচ্ছা ছিল না, মনের ভাব ছিল না, তারপরও ঘটনাক্রমে হাত ভেঙে গেছে, পাও ভেঙে গেছে। তোমাদের জন্য হাসপাতাল। গুনাহ করার ইচ্ছে ছিল না, এরপরও বন্দা বিপদ করে গুনাহ করে ফেলছে। বন্দা তুমি আমার কাছে আসো, 100 বারও যদি তওবা করো, এরপরও যদি আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান এসে যখন খোঁচা দিছে যে হুজুর একটু সান, মেয়েটা অনেক সুন্দর,
এই সুযোগ আমরা 14 গোষ্ঠী হইতেন না, রাজ পরিবারের। এটা বলার পরে হুজুরে মনের বলতেছে, শয়তান এবেরির সাথে যদি তুই জিনা করস করতে পারস, অসুবিধা নাই। জিনা করলে জ্বলবি জাহান্নামে, জাহান্নামের আগুন অনেক কঠিন। তো তুই যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারস, একবার কা 25 বার জিনা কর, আমার কোনো আপত্তি নাই। তো তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কি না আমি তোর একটু পরীক্ষা করবো। এই বইলা হাতের একটা আঙ্গুলের মাথা মোম জ্বালাইয়া আগুনের মধ্যে আঙ্গুলের মাথাটা ধরছে। আগুন যখন লাগছে, হি আগবো, এই আগুনের মধ্যে আর জ্বালানো যেত না। তাড়াতাড়ি করে আঙ্গুল ধুয়েছে, আর নেস্তে পার করে বলতেছে, না রে মন, না রে মন, এই আগুনে জ্বলন যেত না। যেই জিনা করলে আগুনে জ্বলন লাগে, মাত্র হাত ভীষণ জ্বলবো, পুরা শরীর, না না সম্ভব না। আধা ঘন্টা পরে নকশে আবার বোকা দিছে, আবার হাতটা আগুনের মধ্যে দিছে, আবার নকশা থাইমে গেছে। এরকম করতে করতে আঙ্গুলের মাথারই পোড়া শেষ। আর বেরি একটু পর পর কান্নে কান্নে চায়, এই বেটা দিকে দূর পর পরে আঙ্গুলটা মাথার মধ্যে ঢুকে। কারণ কি, রাত্র যখন শেষ হয়েছে, ওনার থেকে বাঁচাইছে ওনারে কি, জোরে কর কি, মেয়ে লোক চলে গেছে। আস্তে আস্তে গিয়া সে তার ঠিকানা মতো গেছে, কই গেছে না গেছে এটা দরবেশ আর জানে না। দরবেশ এত বড় কুতুব, প্রতিবার খানার টাইম হইলে এই খানা ফাটাই দেয় আসমান থেকে। জোরে বলেন কি, আর একটু জোরে বলেন। আল্লাহ যাই মুমেন কি নয় সামনই আর গুফতার মি রফতার মি আল্লাহ কি বুরহান কাহারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরুত, ये 4 আনাসার তু বনতা হি মুসলমান। আসমান থেকে আল্লাহ তাআলা খানা ফাটাইয়া দেন, ওয়ানজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া। যেমন বনি ইসরাইলের জন্য আল্লাহ তাআলা 6 লক্ষ বনি ইসরাইল আসমান থেকে খাবার পাঠিয়েছিলেন। এই দরবেশ আল্লাহর এত বড় পাগল, এত বড় কুতুব, খানার যখন সময় হয়ে যায় রান্না বান্না করা লাগে না, আসমান থেকে খাবার আসে। এইভাবে মাস যায়, বৎসর যায়, আসমানি খানা খেয়ে চলি। হঠাৎ করে দেখা যায় আজকে সকালের নাস্তাও আসে না, দুপুরের খাবারও আসে না, রাত্রের খাবারও আসে না। উনি সবর করছেন, দ্বিতীয় দিনও খাবার নেই, তাও উনি সবর করলেন। তৃতীয় দিনও খাবার নেই, তাও তিনি সবর করলেন। যখন দেখে জীবন চলে যাবে যাবে ভাব, মনে মনে ভাবলেন আল্লাহ তাআলা আমার উপরে নারাজ, এখানে তো আমার খাবার ব্যবস্থা নাই। এখন যেই কোনো কষ্ট করে হোক, কামাই করে হোক, রিজিকের ফয়সালা আমার করতে হবে। এই ভেবে তিনি জঙ্গল পরিত্যাগ কইরা লোকালয়ের দিকে গেলেন। দরকার হয় কাজ করব, চাকরি করব, রিক্সা চালাবো, হালাল রিজিকের ব্যবস্থা করব, তবুও ডাইনে বামে হাত মারবো না। কেউ হালালের পক্ষে যদি শক্ত থাকে সাহায্য করার মালিক জোরে বলেন কারা। লোকালয়ে গিয়ে দেখি বাপরে বাপ, বাউন্ডারি করা এমন এক রাজপ্রাসাদ ঝলমল ঝলমল করতেছে। তা অনুমান রাজা বাদশারা থাকি বাড়িতে। ঢুকছে, ঢুকে দেখি দরজাটা পুরা খোলা না, অল্প একটু খোলা, আবার লাগাই নাও না। এদিকে এদিক চায়, কোনো লোকজন নাই। আস্তে করে ভিতরে ঢুকছে, আল্লাহ! ভিতরে ঢুকে দেখি একেবারে মুরগি খাসি বুনা করা, ঘিয়ে বুনা করা, গেরান চতুর্দিকে মম করতেছে, একবারে তরতাজা এরকম বুনা করা রুটি। ওনারও খিদা, রুটিও আছে, গোস্ত বুনা করা আছে। এখন খাইতে আর কোনো বাধা নাই, শুধু সমস্যা এতটুকু, মালিক যেহেতু নাই, মালিকের অনুমতি ছাড়া খাইলে হালাল হইব না হারাম? কথা কন, হালাল না হারাম? ওই মেয়েটারে যদি ভোগ করতো হারাম হইতো, এখানের খানাটাও যদি খায় হারাম হয়। ওই সময় যৌন চাহিদা ছিল, কিন্তু আল্লাহর ভয় আগায় নাই। এখানেও খাওয়ানোর চাহিদা আছে, কিন্তু আল্লাহর ভয় খায় নাই। কোনো লোক নাই, কেমনে খায়? একবার করে হাত দেয়, আবার কই নিলে হারাম, একবার করে হাত দেয়, আবার কই নিলে হারাম হারাম। এরকম সবর করতে করতে শেষ নিজের নফসরে বুঝাইলেন, না না খাই আমি মৃত্যুবরণ করবো, হারামের দিকে হাত বাড়াবো না। এই মুজাহাদা কইরা, টেক দিয়া, কুরবানি কইরা ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম কুরবানি করছেন মনের বিরুদ্ধে, ডাইনি কি বলে, বাবাই কি বলে, সমাজ কি বলে দেখার বিষয় না, আমার আসমানের মালিক কি বলে সেটা আমার দেখার বিষয়। কথা বলে বলেন ঠিক কি না? সোজা বাহিরে হাঁটা ধরলেন, দেখি হালাল কোথায় কি ব্যবস্থা আছে। একটু হলে বাড়ি হলে ভিতরে দরজা খোলা,
ঢুকছে, ঢুকেতে খাওয়ানি জাগাত হয়েছে। কি রে, মানুষ ঢুকলে তো খানা খেয়ে তো মনে হয় খাইতে আসে নাই। আমার না একটা উপযুক্ত মেয়ে, মনে মেয়েটার লোভে আসছে। খোঁজকে বললো যে না মেয়েও ঠিক আছে, খানাও খাইলো না, মেয়েরও ধরলো না। কর্মচারীদেরকে ডাইকে বলেন, এরে বর্তমান দিনকাল ভালো না, মেয়ে বিয়ার উপযুক্ত। ডাইনে বা মেয়ে যুবক ফোলাফানিটা গুড়গুড় করতে আসে, তখন বড় খারাপ, ভালো একটা যোগ্য পাত্র তালাশ কর। টাকা পয়সা তো ব্যাপার না, দরকারে ছেলের বাড়ি গাড়ি সব করে দেবো। তাই সে খুঁজাব করে খুঁজতে গিয়ে দেখ আল্লাহ বুজুর্গ লোক, চেহারার মধ্যে নূর এত ঝলমল করে, লাখের মধ্যে খুঁজলো এমন একজন সুন্দর যুবক খুঁজা পাওয়া যাইব না। জোরে কন আল্লাহু আকবার। হুজুর বিয়ে শাদী করছেন? কয় না। চলেন, রাজ দরবারের থেকে ডাক আসছে। রাজা এক নজর দেখি কইলা ঠান্ডা, এরম যুবকের সাথে মেয়ে বিয়ে দেবো না, কার কাছে দেবো? এই হেরে চৌকির মধ্যে বসা, বিছনা সুন্দর কর, গালিসে বিষয়ে দে। বিছানের পরে চেহারাটা দিয়ে দুর্বল লাগে, মনে খিদা আসে, এই তো রুটি তো আসে, ওই গোস্ত তো বুনা করা আছে, তাড়াতাড়ি দস্তরখানের মধ্যে দে। যখন রুটি আর গোস্ত দস্তরখানের মধ্যে দিছে, আল্লাহর বসে বসে কান্তাছে, কয় আল্লাহ একটু আগে এই খানাটা আমার সামনে ঘুরছে, ঘোরাঘুরি করছে, আমি যদি ফট করে খাই নিতাম তাহলে চোর হইয়া খাইতাম। আমি একটু ধৈর্য ধরছি, সফর করছি, ঠিক এই খানাটাই আল্লাহ আমার সামনে আনছে, দুলা হিসাবে আনছে, সম্মান হিসাবে আনছে। আমি একটু ধৈর্য ধরার কারণে আগের খানাটা হইতো চোরের খানা, আর এখন হইতেছে দুলার খানা। জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চা সব রেডি, পছন্দ টছন্দ হয়েছে, বিয়া শাদী শেষ, ইজাব কবুল শেষ, কথা মুখ তাসা। এখন স্বামী স্ত্রী যখন বাসর করে গেছে, এই বেড়া বিবির দিকে তাকাইয়া অবাক, আল্লাহ মেয়ে লোক কি এত সুন্দর হইতে পারে? মেয়ে লোকটা নজর করে দেয়, আল্লাহ পুরুষ কি এত সুন্দর হইতে পারে? একে অপরকে দেখা এই পরিমাণ খুশি যেটা ব্যক্ত করার ভাষা নাই। তকসিম কে আহার চিজ তু কাসামে আজল নে, जैसा के लिए जो चीज काबिल नजर आया, बुलबुल को दिया ना लहू परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। একে অপরকে দেখে বড় খুশি, মেয়েটা ছেলেকে দেখে বড় খুশি। একটু পরে মেয়েটা ডাক দিয়ে বলেন, হুজুর আপনার চেহারাটা মনে হয় আল্লাহ নিজের হাতে বানাইছেন। এত সুন্দর পুরুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, যেমন সুন্দর আপনার চেহারা, এমন সুন্দর আপনার বডি। কিন্তু একটা জিনিস আমার কাছে বেশ কম লাগে, আপনার হাতের আঙ্গুলগুলোর মধ্যে ফোড়া ফোড়া দাগ দেখা যায়। এই দাগগুলা কি কারণে হয়েছে আপনার কাছে জানতে চাই। বলে এগুলো তোমার জানার দরকার নাই। বারবার বলার পরে ওই যুবক আল্লাহর ওলি বললেন, এটা অনেক দিন আগের ঘটনা। এরকম গভীর রাত্রি ঝড় তুফানের কবলে বইরা একটা সুন্দরী নারী আমার ঘরের মধ্যে ঢুকছিল। আমার মনে বারবার ওয়াসওয়াসা দিছে জিনা করার জন্য, কথা বলার জন্য, হাত বাড়িয়ে দেওয়ার জন্য, চুমা দেওয়ার জন্য। আর আমি হাতের আঙ্গুল আগুনের মধ্যে দিয়েছিলাম, বলছিলাম আগুনে জ্বলতে হবে জাহান্নামে, জিনা যদি করো। একটু আঙ্গুলটা দিয়া পরীক্ষা করছি, আঙ্গুলে তুমি জ্বলতে পারবা কিনা। দরি আতশ নাদারি তকতে সুস, দরি আতশ নাদারি তকতে সুস, বরি আতশ বরি দরিয়া তসনাদারি তকতে সুস, বসবরে আব দরি আতশ জনম রোজ। মনের ডাক দিয়ে বলছি, ওরে মন, এই আগুনের মধ্যে তোর আঙ্গুল যখন জ্বলতে পারলো না, সারাটা শরীর যদি আগুনে ফালাইয়া দাও তাহলে তুমিও জ্বলতে পারবা না। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। ইমান ছাড়া যদি বাবা কবরের মধ্যে যাও, তাহলে আমার আল্লাহ তাআলা বেঈমানের জন্য একটা আগুনের পোশাক বানাইবি। ইউসাবু মিন ফাওকি রুসিহিমুল হামিম, মাথার মধ্যে গরম পানি ঢালবে। ইউসাহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানির তাপ এত বেশি হবে, এরকম ভিতরের নারী বুড়িগুলা সব বাহির হয়ে যাবে, চামড়াগুলা সব জ্বলিয়া যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহা দিয়ে একটা গুরজু বানাবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, এই আগুনের তাপ সইতে যখন পারবে না, গুরজের বাড়ি যখন সহ্য করতে পারবে না,
ও এলাকার যুবক বাবারা, যুবতী মায়েরা, লক্ষ্য করে শুনো গো মা, এক একটা লাভ মারবে জাহান্নাম পার হইয়া টপকাইয়া পার হইয়া যাওয়ার জন্য। ওই দুফিয়া আবার ধরে ধরে ভিতরে আনবে আর বলবে ফাযুকু আযাবাল হারিক। তখন যুবক বললেন, দেখো গো যুবতী, এইভাবে আমি হাতের আঙ্গুলটা বারবার এরকম আগুনের মধ্যে দিছি, মনের বুঝাইছি, দেখো তুমি আগুনে জ্বলতে পারবা কিনা। তখন আমার মন শান্ত হইছে, আমি জিনার থেকে বাঁচতে সক্ষম হইছি, আল্লাহ পাকের দয়া হইছে। এইটাই হলো কারণ আঙ্গুল ফোড়ার। কথাটা বলার সাথে সাথে মেয়েটা জিজ্ঞাসা করে, হুজুর, যেই মেয়েটারে দেখা জিনার থেকে বাঁচার জন্য নফসের সাথে মোকাবেলা করলেন, মনের বিরোধিতা কইরা আল্লাহর হুকুম অনুযায়ী চললেন, ওই মেয়েটার খোঁজ খবর পাইছেন কিনা? বলে, আমি তো জানি না মেয়েটা কোথাকার, কোন দেশের। মেয়েটা ডাক দেবেন, হুজুর, আল্লাহর কসম খেয়ে বলছি, যেই মেয়ের থেকে জিনার থেকে বাঁচার জন্য বারবার হাতের আঙ্গুলটা ফুরাইয়েছিলেন, যেই মেয়েটা আপনার ঘরে ঢুকছিল, আল্লাহর কসম এই মেয়েটা আমি ছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু। এমন সুন্দরী মেয়ে পাইয়া সুযোগ থাকা সত্ত্বেও হাত বাড়াইলেন না, সুযোগ থাকা সত্ত্বেও নিজের মুখ ব্যবহার করলেন না। আপনার সবরের কারণে আল্লাহ তাআলা আপনাকে ঠকাইয়া দেয় নাই। ওই মেয়েটাকে আল্লাহ আপনার ঘরে পাঠাইছেন, বিবি বানিয়ে পাঠাইছেন, ওই খানাটাই আল্লাহ আপনার দস্তরখানে পাঠাইছেন, হালাল বানিয়ে পাঠাইছেন। এই কথাটাই আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। খায়েশ তো কত কিছুই চাইবে,